আওয়ামী লীগ দেখাইছিল, হাসিনা দেখাইছিল, আল্লাহ পাক এদেরকে এমন পতন ঘটাইছে, জালেমদেরকে আল্লাহ এমন লাঞ্ছিত করছে যে এখন দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। করছে কি করে নাই? এই 16 বছরে বাবার ছবি, আমি প্রায় প্রোগ্রামে বলতেছি কথাটা, শিক্ষা নেওয়া দরকার আমাদের। এই দুনিয়াদারদের সম্মানের জায়গা কতটুকু দেখেন। 16টা বছরে শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা খরচ করে, টাকার মধ্যে নিজের বাবার ছবি, বইয়ের মধ্যে, পুস্তকের মধ্যে, অফিসে, আদালতে বাধ্যতামূলক বাবার ছবি তুলছে। এমনকি পুলিশ, র্যাব, বিডিআরের বুকের মধ্যে বল্টু লাগায় আলাদা, এখানেও ছবি লাগাইছে বাপের। করছে কি করে নাই? অথচ 16 বছর এত কষ্ট করে মানুষকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জাতির পিতা, এটা সেটা বাধ্য করে 16 মিনিট যাইতে পারে নাই ক্ষমতার মানুষ তার বাবার মূর্তির কল্লা দইরা মারছে টান, মূর্তি হয়ে গেছে গা খান খান। সত্য না মিথ্যা? তাইলে সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? এই যে এত, এটা আমি প্রায় প্রোগ্রামে বলতেছি, একটাই কারণ, মানুষকে বুঝানো সম্মান জোর করে আদায় করা যায় না। আমাদের এলাকায় আওয়ামী লীগের এমপি ছিল, আওয়ামী লীগের এমপি, তার নাম প্রধান অতিথি না দিলে এবং উপরে না দিলে মাহফিল করতে দিত না। ওরাসাত হোসেন বেলাল নেত্রকোনার, আজকে তার অবস্থা শুনলে কি বলবেন? যখন এই যে কিছুদিন আগে নির্বাচন হলো না, বুট চুরির নির্বাচন, এই চুরের দল নির্বাচন করছে, আহমদ হোসেন মনোনয়ন নিয়ে আসছে, আর তার কোনো ক্ষমতা নাই, মনোনয়ন আনতে পারে নাই। এর অবস্থা হয়েছে এমন, তার পুলারে নাম হইল অয়ন, তার পুলারে অনেক মানুষ গেছে, সামনে কইতেছে মনোনয়ন দাখিল হয়ে গেছে, মার্কা দিয়ে গেছে, নির্বাচনী প্রচারণা চলতেছে। এই অবস্থায় তার পুলারে কয়, অয়ন চল আমরা মনোনয়নটা নিয়ে আসবো, মানে পাগল হয়ে গেছে। নির্বাচনের মনোনয়ন দাখিল হয়ে গেছে, মার্কা পায়ে গেছে, নির্বাচনী প্রচারণা চলতেছে, সে তার পুলারে কি কয়, অয়ন চল আমরা মনোনয়নটা নিয়ে আমু। মানে এমন হয়েছে, পাগল হয়ে গেছে, পুরা পাগল, ঘর থেকে বেরোয় না, হন পাগল হয়ে গেছে। এখন আবার দেখলাম যে কয়েকদিন আগে তার নামে, আগে অনেক আগে একটা খুনের তার ইন্ধন ছিল, এই খুনের আসামি করে তার নামে মামলাও হয়েছে। আর আহমদ হোসেন সে তো ভিতরে আছে। তো এই যে লাঞ্ছনা, এই যে লাঞ্ছনাময় জিন্দেগি, ক্ষমতার পালা বদলে এই রাজনৈতিক নেতাদের এত পরিমাণে বাবার ছবি, বাবার ভাস্কর্য, মূর্তি, টাকার মধ্যে সব জায়গায়, অথচ দিন শেষে কিছুই থাকে না। থাকে? কিছুই থাকে না। এই জন্য আমরা সফল, আমরা রসুলকে ভালোবাসি, আমরা নবীর উম্মত, আমরা কোরআন পড়ি, আমরা আল্লাহর পথে চলি। আর যারা আল্লাহর পথে চলবে, আল্লাহর কথা মানবে, কোরআনের কথা মানবে, এই দুনিয়াও তাদের জন্য সফলতা, আখিরাতেও সফলতা। দুনিয়ার সফলতাটা কি একটু বলবো? কোটি টাকা মালিক, বিশাল বড় আলিশান বাড়ি গাড়ি, অভাব নাই, অথচ যায় একটু খোঁজ নিয়ে দেখেন অন্তরে শান্তি নাই। বউ তার কথা শুনে না, বাচ্চা তার কথা শুনে না, কি একটা পেরেশানির মধ্যে, অর্থনৈতিক পেরেশানি, অভাব নাই, কত ধরনের ঝামেলায় জড়াই আছে। রাতের বেলায় ট্যাবলেট খায়াও ঘুমাইতে পারে না। খবর নিয়ে দেখেন না, রাতের বেলায় ট্যাবলেট খায়াও কি করতে পারে না, ঘুমাইতে পারে না। অথচ আমার রিক্সাওয়ালা ভাই, হ্যাঁ ডাইল দা ভাত খা, আইল দা একটা যায়, খাওয়াই তো বললে এক তুড়ি খায়, আর ঘুমায় ঠ্যাংটার উপরে ফালায়, আর রিক্সার মধ্যে দে ঘুম। সুবহানাল্লাহ, ঠিক কি ঠিক না? শুনে রাখেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষ, আমি তোমাদেরকে একটা নারী এবং একটা পুরুষ থেকে বানিয়েছি, বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে তোমাদেরকে পাঠিয়েছি। কেউ চাইনিজ, কেউ রাশিয়ান, কেউ জাপানি, কেউ ইন্ডিয়ান, কেউ আফ্রিকান, কেউ ইউরোপের,
কেউ বাঙালি, কেউ